আল্লাহকে ভয় করা, তাকওয়া অর্জন করা, এটা ইবাদত। এটা কি ইবাদত? সূরাতুন নিসার 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি নফস থেকে, একটি জান থেকে সৃষ্টি করেছেন, মানে আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর তাদের উভয় থেকে অগণিত পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। সুতরাং কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলিম হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলমান হওয়া দরকার, প্রকৃত ঈমানদার হওয়া দরকার। শুনেন, ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্যটা বুঝে নেন। ইসলাম মানে হলো আপনার মাথা থেকে পা পর্যন্ত বাহ্যিক পরিবর্তনকে বলা হয় ইসলাম। এর নাম কি? ইসলাম। মানে মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, কাপড় ঢিলা ঢালা থাকবে, পায়ের টাকনুর উপরে কাপড় থাকবে, ঠিক আছে, মুজগুলো ছোট থাকবে যেন মুজ আপনার মুজের পানি না খাইতে হয়। এটা হলো আপনার বাহ্যিক পরিবর্তন। আর ঈমান হলো আপনার অন্তরের পরিবর্তন এবং আপনার কর্ম, এর নাম হলো ঈমান। মনে থাকবে, বাহ্যিক পরিবর্তনের নাম আর ভিতরের পরিবর্তনের নাম ঈমান। মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। 5 নম্বর সালাত কায়েম করা। 5 নম্বর, এটা পরে আনি। 5 নম্বরে আসেন দ্বীন প্রতিষ্ঠিত করা। দ্বীন কি করা? প্রতিষ্ঠিত করা। দ্বীনকে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্বীনকে প্রতিষ্ঠিত করা, এটা হলো ইবাদত, এটা হলো ফরজ। এটা কি? ফরজ ইবাদত। এটাকে আমরা তো সামান্য বিষয় মনে করেছি। সূরাতুশ শূরার 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিমা মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে লিপিবদ্ধ করে রেখেছেন। যেই দ্বীনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছিলেন, যেই দ্বীনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছিলেন, যেই দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, যেই দ্বীনের উপর চলার জন্য আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নির্দেশ দিয়েছেন। এই যে এখানে যে নবী রসুলদের, প্রত্যেকে রসুল, শুধু নবী নন। নবী আর রসুলের মধ্যে পার্থক্য আছে, এগুলো বিষয় আপনাদেরকে বলেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দীন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো। দ্বীনকে মানো আর দ্বীনকে প্রতিষ্ঠিতের মধ্যে পার্থক্য আছে কি নাই? দ্বীনকে মানা হলো শুধু নিজে মানা, দ্বীনকে প্রতিষ্ঠিত করা মানে হলো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হয়ো না। এই জন্য ইসলামপন্থীদের কাছে অনুরোধ থাকবে, বিচ্ছিন্ন হলে কেউই প্রতিষ্ঠিত হতে পারবেন না, কেউই ভালো করে ইবাদত করতে পারবেন না। এই জন্য কি করা যাবে না? বিচ্ছিন্ন হওয়া যাবে না। ঐক্যবদ্ধভাবে থাকলে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না। ইসলাম প্রতিষ্ঠিত করা সহজ। এই জন্য কি দরকার? ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে কি করতে হবে? ইসলামকে বাস্তবায়ন করতে। শোনেন, ইসলাম পৃথিবীতে আসছেই হলো পুরা দুনিয়াকে পরিচালনা করার জন্য।
সূরাতুত তাওবার 33 নম্বর আয়াত, সূরাতুস সফের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, ওই আল্লাহ যে আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীন হক, সত্য দিন দিয়ে এবং হেদায়েত দিয়ে, হেদায়েত পথ নির্দেশনা দিয়ে এবং সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন সকল মতবাদের উপরে, সকল মতবাদ বুঝেন তো, হ্যাঁ বুঝেন আপনারা, সকল মতবাদ মানে ডেমোক্রেসি আছে কি নাই, মানে গণতন্ত্র আছে কি নাই, ক্যাপিটালিজম আছে, সেকুলারিজম, কমিউনিজম আছে কি নাই, পৃথিবীতে যত মতবাদ আছে সমস্ত মতবাদের উপর, ন্যাশনালিজম আছে, জাতীয়তাবাদ যা আছে সমস্ত মতবাদের উপরে ইসলামকে, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, রাজত্ব করার জন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে দ্বীন দিয়ে প্রেরণ করেছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ বলেন যদিও মুশরিকরা এটাকে পছন্দ করবে না, অপছন্দ করে। আমাদের বাংলাদেশের সবাই কি পছন্দ করে? অনেক নামাজি আছে দ্বীন প্রতিষ্ঠিত হোক, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, এটা কি চায়? এই জন্য সবাই চায় না। সবাই মুসলমান হলেও এটা মৌখিক মুসলমান, অন্তর থেকে ঈমানের জায়গা থেকে অনেকেই কি ধরা খেয়ে যায়। কারণ দ্বীন তো আসছে পুরা দুনিয়াকে পরিচালনা করার জন্য। দ্বীন ইসলাম তো দুনিয়াতে আসছে পুরা বিশ্বকে পরিচালনা করবে। আর আমরা কোথায় আছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 6 নম্বর, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থায় আল্লাহ তাআলার আইনকে পরিচালনা করা, আইন মেনে নেওয়া, এটা হলো ইবাদত। সূরা ইউসুফের 40-67 নম্বর দুটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন হবে কার? আল্লাহ। সূরাতুল মাইদার 44, 45, 47 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআন অনুযায়ী যারা সিদ্ধান্ত গ্রহণ করবে না তারা কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন, যারা আল্লাহর কোরআনের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে না তারা জালেম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা কোরআন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে না তারা ফাসিক। 7 নম্বর, নামাজ আদায় করা। নামাজ সম্পর্কে তো সবাই জানি, নামাজ পড়াই লাগবে, কি বলেন, তাই না? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। নামাজ পড়েন, অনেকে তো আগে নামাজ পড়তো, এখন আর নামাজ পড়ে না, বুঝেন না? এখন আবার কিছু নামাজ ধরছে, মানে পালা পরিবর্তন হয়, বুঝেন না আপনারা? বুঝেন? শোনেন, এগুলো কিন্তু মুনাফিকের আলামত। চুরি করার সময় যখন পান তখন আল্লাহকে ভুলে যান, আর চুরি যখন করার সুযোগ নাই, কিসের মধ্যে আছেন? চাপের মধ্যে আসছেন, তখন আল্লাহকে মানেন। এর মানে হলো আপনি মুনাফিক। কি বলেন? মুনাফিক। যারা কিছুদিন আগে ইসলাম প্রতিষ্ঠিত হোক, উলামায়ে কেরামদের হাতে দেশ পরিচালিত হোক, আজকে তারা এর বিরোধিতা করে। এর অর্থ কি? কষ্ট লাগলে করার কিচ্ছু নাই, এগুলো ঠিক না। পরিবর্তন হন। কয়দিন দুনিয়াতে থাকবেন? এখনই যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কবরে চলে যেতে হবে, কেউ আপনার সাথে যাবে না। যাবে কেউ? তাহলে কিসের জন্য? কিসের মোহ? কিসের লোভ? এই লোভ দিয়ে হবে কি? সব